হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম ফ্রম ইউনিক এডুকেশন কেয়ার। আজকের ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানব। আগের ভিডিওগুলোতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানব। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করি। ভিউয়ার্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানার আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কাকে বলে সেটা আমাদের শিখে নিতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো যে টেন্স দ্বারা পূর্বে কোনো কাজ শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলিতেছে এরূপ বোঝায় এবং একটি সময়ের উল্লেখ থাকে, তখন আমরা তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে গণনা করব। যেমন, সে সকাল থেকে পড়ছে। এখানে সে যে পড়ছে সকাল থেকে, অর্থাৎ পূর্বে থেকে শুরু হয়ে এখন পর্যন্ত সে পড়ছে এবং একটি নির্দিষ্ট সময়ের উল্লেখ আছে, কারণ বলেই দেওয়া আছে যে সে সকাল থেকে পড়ছে। অর্থাৎ এখানে সে পূর্ব থেকে শুরু করে বর্তমান পর্যন্ত কাজটা চালাচ্ছে এবং কোন সময়টা ধরে সে কাজটা চালাচ্ছে সেটা বলে দেওয়া হয়েছে। তারপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায়টা শিখব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো। তো আপনারা যারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাসটি দেখেননি তারা দেখে নেবেন। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে চেনার উপায় আছে সেটাতে একটা অতিরিক্ত বিষয় আছে, যেটা হলো বাংলা ক্রিয়ার শেষে যখন তেসি, তেসো, তেসেন থাকে, সি, স, সেন থাকে এবং একটি সময়ের উল্লেখ থাকে, তখন সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ চেনার উপায়টা কী দাঁড়ালো? যখন বাংলা ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসেন, সি, স, সেন, ছয়, ছয় থাকে এবং একটি সময়ের উল্লেখ থাকে। তো ভিউয়ার্স, এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা শিখব। তো আমরা এখন একটি উদাহরণ দিই। যেমন, সে সকাল ধরে পড়ছে। সে ভিউয়ার্স, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে শিখেছি কখন আমরা হ্যাজ এবং কখন হ্যাভ ইউজ করব। তো হ্যাভ বিন এবং হ্যাজ বিনের ইউজটাও সে নিয়ম অনুসারে হবে। তো আপনারা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ক্লাসটি আছে সেখান থেকে এই নিয়মটি দেখে নেবেন। তো ভিউয়ার্স, এখন আমরা শিখব যে এই সিন্স অথবা ফর কখন বসে। সিন্স বসে যখন একটি নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে। যেমন, সে সকাল থেকে পড়ছে। এখানে নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়েছে যে সকাল থেকে পড়ছে। সে রাত থেকে পড়ছে। এখানে বলে দেওয়া হয়েছে যে সে রাত থেকে পড়ছে একটি নির্দিষ্ট সময়। কিন্তু যদি বলতাম যে সে 2 ঘন্টা যাবৎ পড়ছে, তো এই 2 ঘন্টা সকাল, দুপুর, সন্ধ্যা নাকি রাত কোনটা এটা নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি, যার কারণে অনির্দিষ্ট সময়ের পূর্বে ফর বসবে এবং নির্দিষ্ট সময় যেমন সকাল, সন্ধ্যা, রাত সেক্ষেত্রে সিন্স বসবে। তো ভিউয়ার্স, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে নেগেটিভ সেন্টেন্স আছে সেটা কিভাবে গঠিত হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। অর্থাৎ শুধুমাত্র হ্যাভ অথবা হ্যাজের পরে নট যোগ করলেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে নেগেটিভ সেন্টেন্স আছে সেটা গঠন করে ফেলতে পারবো। যেমন, হি হ্যাজ নট বিন, এখানে জাস্ট নটটা যুক্ত করে দিলেই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স গঠিত হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কিভাবে গঠন করব। জাস্ট এই হ্যাজটা সামনে আনতে হবে। অর্থাৎ হ্যাজ হি, এখানে নটটা আর থাকবে না। হ্যাজ হি বিন রিডিং সিন্স মর্নিং, এখানে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। অর্থাৎ গঠনটি দাঁড়ায় প্রথমেই হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তো ভিউয়ার্স, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। তো ভিউয়ার্স, আজকের ক্লাসটি এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো টিউটোরিয়ালে এবং ক্লাসটি যারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এবং চলে যাওয়ার আগে আরেকটা কথা বলি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন।